অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি কারখানায় বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলে বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেখানে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। শ্রমিক আন্দোলনের জের ধরেই গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা, বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। সহিংসতা এড়াতে 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ সকালে 3টি কারখানা চালু হয়েছে। এদিকে চন্দ্রা নবীনগর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সেখানে বেক্সিমকোর শ্রমিকেরা। এতে দেখা দিয়েছে যানজট। দর্শক, শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই গাজীপুরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, শ্রমিকদের আন্দোলন তো এখনো চলছে, যে থেমে থেমে আন্দোলন করছেন, তারা বিক্ষোভ করছেন, আসলে এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন? সেটি আসলে গাজীপুরের এই এখন আছি রাজেন্দ্রপুরের বাংলা বাজার এলাকায়। সেখানে কিন্তু পারটেক্স বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা 18 দফা দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে আসলে তারা এই যে আন্দোলন, তারা এটা তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে আসলে আমাদের যে 6,000 টাকা বেতন, সেই 6,000 টাকা বেতনের যে সরকারি যে নীতিমালা করেছে, সেই নীতিমালায় 12,500 টাকার বেতন, সেই 12,500 টাকা বেতন তাদেরকে দিতে হবে। এবং এখানে তারা যেটা বলছে যে আসলে আমরা 3 বছর 4 বছর ধরে চাকরি করছি, আমাদের বেতন 6,000 টাকা, 6,000 টাকাই রয়েছে, সেখানে তাদের বেতন বাড়ানো হয় নাই। তার পাশাপাশি হচ্ছে যে তারা যে 8 ঘন্টা ডিউটির পর তারা যে ওভার টাইম করে, সেই ওভার টাইমের টাকাও কিন্তু আসলে তাদেরকে দিচ্ছে না, এরকম দাবি করেছেন। তার পাশাপাশি তারা বলছে যে আসলে যে কোনো কিছু হলেই তাদেরকে চাকরিচ্যুত করে, যে কোনো প্রতিবাদ জানালে তাদেরকে চাকরিচ্যুত করে, সেই চাকরিচ্যুত যাতে না করতে পারে এই ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এছাড়াও কিন্তু আসলে গাজীপুরের আরো কয়েকটি শিল্প কারখানায় বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। সেখানে ইন্ডিয়ান স্টেট পুলিশ, সেনাবাহিনী টহল দিচ্ছে। গতকালকে কিন্তু 25টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করে হয়েছিল, সেখান থেকে 3টি শিল্প কারখানা খুলে দেওয়া। বাবু, অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু আশুলিয়ার পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। গাজীপুরে তো দেখছি যে বিভিন্ন দাবি দেওয়া আদায় আসলে বিক্ষোভ করছেন শ্রমিকেরা, এখানকার পরিস্থিতি কি আসলে? স্মৃতি, আসলে শিল্পাঞ্চলের সকালের পরিবেশ যদি বলি, আসলে সকাল থেকে কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তারা তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু প্রবেশ করেছেন। কিছু কারখানার শ্রমিকরা তারা কাজ থেকে বেরিয়ে গিয়েছেন, কিছু শ্রমিকরা তারা কিন্তু যে দেখেন যে প্রধান ফটকের সামনে নোটিশ ঝুলছে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর কিছু শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন অব্যাহত রেখেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই যে আসলে একদিকে বিক্ষোভ হচ্ছে, অন্যদিকে কর্মবিরতি হচ্ছে, অন্যদিকে বিক্ষোভ, কারখানা বন্ধ হচ্ছে, আবার উৎপাদনও কিন্তু শুরু হয়েছে। তো একেবারে অস্থির অবস্থা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চল। তবে বড় ধরনের যে কোনো ধরনের বিক্ষোভ, সহিংসতা, কোনো ধরনের ভাঙচুর আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো সংবাদ আমরা পাইনি। আমরা দেখেছি সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আমরা দেখেছি টহল বাড়িয়েছে। তো সব এই অবস্থায় কিন্তু আমরা একটি বিষয় শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত কতগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছেন। তিনি বলছেন যে আসলে এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরপরই আসলে পরিবর্তন হয়। এই গার্মেন্টস খুলে দেওয়া হলো, এই বন্ধ করে দেওয়া হলো, তাই তারা। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।